নমস্কার বন্ধুরা। তো গুড মর্নিং। প্রতিদিনের মতো আজও আসলাম ফার্মে। তো আজকে সকাল এখন হচ্ছে 7টা বাজে প্রায় ওই রকম। তো হচ্ছে সকালে ভাবলাম যে হচ্ছে একটু ভিডিওটা বানাতাম না আজকে, রাতেই বানাতাম। তো হচ্ছে কয়েকটা ভাই আমাকে কমেন্ট করেছে, কমেন্টগুলো দেখলাম। তো ভাবলাম কমেন্টে রিপ্লাই দিই। তো যার কারণে আমি আসলাম। তো ভাই তোমাদের বাপন বাপন উম, বাপন কি একটা রাজেশ সামন্ত না কি এইরকম যাই হোক, দুটো ভাই আমাকে কমেন্ট করেছে। যে প্রথমে বলি, বাপন ভাই যে আমার বাড়ি কাকদ্বীপ কামারহাটের ভেতরেই আমাদের বাড়ি। আর রাজেশ ভাই তোমাকে আমি বলছি যে আমার ফার্মে আমি প্রথম থেকে একদমই লাস্ট পর্যন্ত আমি যে জিনিসটা ব্যবহার করি, কিন্তু সববারে তো হয় না সমান রেজাল্ট। ভালো খারাপ সব রকমই হয়। সববারে মোটালিটি ঠিকঠাক থাকে না, কখনো কম হয় কখনো বেশি হয়। কিন্তু ভাইরাস লাগার পরে আমার তো ভাইরাসে হচ্ছে দুদিনের মধ্যে আমার দুটোই ফার্ম ছিল। ওই পাশে একটা ফার্ম, আমি হচ্ছে একটু পরেই দেখাচ্ছি। আমার দুটোই ফার্ম ছিল ঝড়ে, কিছুদিন আগে ঝড়ে একটা ফার্ম পড়ে গেছে। আর এখন একটা ফার্ম আছে, এই ফার্মটা আছে। এই ফার্মে হচ্ছে 1000 পিস পাখি থাকতো, ওই ফার্মেও 1000-1100 এরকমই পাখি থাকতো। কিন্তু ওই ফার্মটা পড়ে যাওয়ার কারণে এই ফার্মটায় পাখি নিয়েছি। তো এবারে যে আমি হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত যে মেডিসিনটা ব্যবহার করি, মেডিসিনে এমন কিছু নয়। একটা জিনিস কি বলুন তো, যে হচ্ছে আইবি কোম্পানি যে আমরা করি, আইবিতে হচ্ছে অনেকে বলে শুনি যে মোর্টালিটি প্রচুর হয়। আমি তো হচ্ছে এই প্রথম নিলাম, তো অনেক দিন বসেছিলাম। আহ, মানে ভাইরাসের পাখিটা মরে যাওয়ার পরে আমি অনেক দিন বসেছিলাম, প্রায় 2 মাসের গায়ে বসছিলাম। তারপরে হচ্ছে এই প্রথম পাখি নিয়েছি এই কোম্পানিতে। আর এই কোম্পানি আমি কখনোই করিনি, এই প্রথমেই করেছি। তো পাখিটা যখন প্রথমে দিয়ে গেছিলো, তার পরের দিন ওদের হচ্ছে কুসুমের সমস্যা থাকে। আর যার কারণে আমি হচ্ছে কুসুমটা গোলানোর জন্য আমি যেদিন পাখি আসে, তার পরের দিনে আমি হচ্ছে মক্স বলে MOX মক্স বলে একটা হচ্ছে ট্যাবলেট ব্যবহার করেছিলাম। তো ওটা হচ্ছে 1000-এ 1টা, ঠিক আছে? 1000-এ 1টা রাতের জলে খাইয়ে দিতে হবে। তো আমি হচ্ছে ওইটা ব্যবহার করে, হয় রাতে নয় ফার্স্ট সকালে এরকম। তো হচ্ছে আমি ওইটা ব্যবহার করেছিলাম রাতের জলে, তো খাইয়ে দিয়েছিলাম। তো কুসুমটা অটোমেটিক হচ্ছে হয়ে গেছে। আর এদের পাখিটা কি বলো তো, এদের পাখিটা হচ্ছে প্রচুর প্রচুর হচ্ছে মানে গরমটা হলে খুব ভালো হয়। যে আমাদের হচ্ছে যে গরমের সময় আমরা হচ্ছে পর্দাগুলো খুলে দিই, পাখি যখন আসে পর্দাগুলো হচ্ছে তুলে দিই। কিন্তু এদের প্রথম দিনে পর্দা কিন্তু ঢাকানো থাকে, বা একটু হচ্ছে আঁচ টাঁচ দিলে খুব ভালো হয় এইরকম। তো আমি হচ্ছে এই কোম্পানি করি না বলে এর প্রতি আমার অতটা অভিজ্ঞতা নেই। যেহেতু হচ্ছে রসবিট পাখি, যার কারণে এর প্রতি আমার অতটা অভিজ্ঞতা নেই। কিন্তু আমি হচ্ছে নিজে নিজে আইডিয়া করে আমি হচ্ছে দীর্ঘ প্রায় 15 বছর, আমি 15 বছর কি আরও বেশি হবে, 16 বছর আমি হচ্ছে ফার্মের সঙ্গে যুক্ত আছি। তো হচ্ছে এটাই আমাদের হচ্ছে ব্যবসা বলো যাই বলো, এটাই আমার সব কিছু। তো যার কারণে একটু হলেও অভিজ্ঞতা আছে। যার কারণে আমি হচ্ছে আমার মতো করে হচ্ছে যেহেতু এদের হচ্ছে একটু গরম হলে খুব ভালো হয়, যার কারণে আমি আমার মতো করে হচ্ছে ওদেরকে ট্রিটমেন্ট করেছি। প্রথমে হচ্ছে প্রথম থেকে হচ্ছে ওই মক্সটা দিয়েছি। তার পরের দিন থেকে প্রতিদিন হচ্ছে 1 থেকে 12 দিন পর্যন্ত, 12 দিন না আরও বেশি হবে হয়তো, প্রায় 15 দিন এরকমই হবে। তো হচ্ছে প্রতিদিন আমি ওআরএস দিয়েছি, ওআরএস খাইয়ে এসেছি। ওআরএসটা প্রতিদিন দেওয়া হতো। ওআরএসটা খাওয়ালে কি বলো তো, ওদের হচ্ছে গ্যাস বলো, আর হচ্ছে ওরা অনেক সময় বসে থাকে, তারপরে খাবারের অনেক রকম সমস্যা থাকে। যার কারণে হচ্ছে ওআরএসটা দিলে কি হয়, যে হচ্ছে ইমিউনিটি পাওয়ার তো বাড়ে। আর দ্বিতীয়ত হচ্ছে অনেকটা হচ্ছে ভালো, মানে পেটে গ্যাস ফ্যাস থেকেও অনেকটা ভালো। যার কারণে আমি হচ্ছে যখনই যে কোম্পানি করি না কেন, আজকের হচ্ছে আইভি করছি, কিন্তু এর আগে তো আরও কোম্পানি সাহা করেছি, তারপরে হচ্ছে সুর করেছি, তারপরে সয়েলি, তারপরে আমি অনেক অনেক কোম্পানি করেছি। তো হচ্ছে যেই কোম্পানি করি না কেন, যত রসবিট হোক আর যাই হোক, শুকনো হোক যাই হোক, মোটামুটি ওআরএসটা দিয়ে গেলে সব পাখির, মানে সব কোম্পানির পাখির পক্ষে খুবই ভালো।
তো যার কারণে আমি হচ্ছে ওআরএসটাই ব্যবহার করি প্রথম থেকে। আর হচ্ছে ইমো ইয়ে উম, ইমোলাইট না বায়োস্কোভি বলে একটা হচ্ছে ইয়ে আছে, লিভার টনিক আছে। ওইটা হচ্ছে যদি তুমি হচ্ছে 12 দিন বয়স থেকে যদি তুমি লিভার টনিকটা ব্যবহার করো, তো হচ্ছে খুব ভালো হয়। 12 দিন থেকে একদমই পাখি যাওয়া পর্যন্ত ওটা ব্যবহার করতে হবে। আর এক তেলাকুচু ম্যালেরিয়া, এই দুটো জিনিস ব্যবহার করলে খুব ভালো হয়। খুব ভালো বলতে মোর্টালিটি থেকে অনেকটা রেহাই পাবে। আর হচ্ছে প্রথম একদমই 12 দিন বয়স থেকে যদি হচ্ছে ম্যালেরিয়া তেলাকুচু দেওয়া হয়, তো পাখি হচ্ছে যে সবুজ পায়খানা করে, তারপরে অনেক সময় গ্যাস, তারপরে হচ্ছে অনেক অনেক কিছু মানে অনেক রকমভাবে যে পায়খানাগুলো করে, এটা থেকে অনেকটা হচ্ছে সুরাহা থাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে মোর্টালিটি একদমই হয় না। মানে যদি 12 দিন বয়স থেকে হচ্ছে তেলাকুচু ম্যালেরিয়া দেওয়া হয়, একদমই 1 থেকে 30 দিন পর, সরি, 12 দিন থেকে 30 দিন, 35 দিন, 40 দিন, যতদিন পাখি থাকবে ততদিন মোটামুটি পার ডে একটা সময় বেছে নিতে হবে শুধু ওই পাতা মানে থেঁতে ওর রস, মানে কাঁচা পাতাকে থেঁতে ওর রসটা পাতার সময় দিয়ে দিতে পারো। আমি তো মিক্সচারে হচ্ছে পেস্ট করে ওইটাকে আমি দিয়ে দিই। তো সেদ্ধ করে দিলে না অতটা কাজ হয় না, কিন্তু কাঁচাতে দিলে যতটা কাজ হয়। আর আমি কি করি, যে অ্যালোভেরা আর তেলাকুচু আর ইয়ে ম্যালেরিয়া, এই তিনটে জিনিসকে আমি একসঙ্গে হচ্ছে পেস্ট করে নিই, নিয়ে প্রতিদিন দিই। যার কারণে হচ্ছে মোর্টালিটি আমার এতটা হয় না। আর এত গরম পড়েছে, কখনো হচ্ছে বৃষ্টি হচ্ছে ঠান্ডা, কখনো গরম, সব কিছুর মধ্যেও এখনও পাখি আমার ঠিক আছে। কালকের হচ্ছে দুটো পাখি মরেছিল, যার কারণে একটু ভয় পেয়ে গেছিলাম যে দুটো পাখি মরলো কেন। কিন্তু কালকে অত্যাধিক গরম পড়েছিল। আর আমার তো পাখির বয়স হচ্ছে আজকের 33 দিন প্রায় হয়ে গেছে। তো কালকের হচ্ছে 32 ছিল। ভাবলাম যে পাখিটা মোর্টালিটি হলো কেন, দুটো পাখি মানে হুট করে মরে না, হুট করে ওই রকমভাবে মরলে তো একটু হবে। তো ভাবলাম যে এরা কেন মরলো, তারপরে ভাবলাম যে অত্যাধিক গরম পড়েছে, ওআরএসটা দেওয়া দরকার ছিল, কিন্তু কালকের আমি ওআরএস দিইনি। পাতাটা যেরকম প্রতিদিন দিই, প্রতিদিন দিয়েছি, কালকে আমি ওআরএসটা দিইনি, ওইটাই ভুল করে ফেলেছি। তো পাখির, হ্যাঁ, আরও একটা কথা বলি, যে হচ্ছে পাখির হচ্ছে গোলাতে না নালা মতো হয়েছে, ঘর 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 করে আওয়াজ করে, ফ্যাঁস ফুঁস করে এইরকম। তোমরা হচ্ছে আওয়াজটা শুনতে পাচ্ছ নাকি আমি বলতে পারবো না, কিন্তু আমার পাখির আরও বেশি ছিল। আমি হচ্ছে ঝড়টা খাওয়ার পরে আমি মানে পর্দাটা খুব একটা ফেলে রাখতে পারি না, যদি হচ্ছে ওই ফ্রামটা যেহেতু পড়ে গেছে, এই ফ্রামটা যদি আবার পড়ে যায়, যার কারণে আমি পর্দাটা দিয়ে রাখতে পারিনি, পর্দাটা তুলেই রেখেছিলাম। আর এরা তো হচ্ছে রসবিটের পাখি, যার কারণে হচ্ছে ঠান্ডাটা লেগে গেছিলো। তারপরে ঠান্ডাটা যদিও মানে একটু হচ্ছে পাতা নাতা এইসব দিয়ে সারিয়েছিলাম, তারপরে হচ্ছে ঠান্ডা গরমে আবার শরীরটা হচ্ছে এরকম ঘড়ঘড়ে আওয়াজ হয়েছিল। আর প্রতিদিন কী করেছি, যে হচ্ছে 1 বাটি করে প্রত্যেকটা হচ্ছে এই খাবারের জায়গাতে এইরকম ধারে 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 এরকম ধারে ধারে 1 বাটি, ছোটো বাটির 1 বাটি করে গুঁড়ো, মানে চালের যে গুঁড়ো হয়, ওই গুঁড়োটা অল্প করে দিয়ে দিলে, একসঙ্গে বেশি দেবে না কিন্তু, অল্প করে দিয়ে দিলে পাখিটা হচ্ছে ওইটা খাবে। খেলে ওই যে গলাতে নালাটা থাকে, ওই নালাটা আর থাকবে না, সরে যাবে, সরে গেলে ওই আওয়াজটা আর করবে না। তো যার কারণে আমি ওইটা দিচ্ছি। চলো দেখাচ্ছি। তো এখন হচ্ছে ওই ফার্মটা পড়ে গেছিলো, এখন হচ্ছে এই ফার্মটা হচ্ছে কালকে থেকে কাজ শুরু হয়েছে, এতদিন তো মিস্ত্রি পাইনি, তারপরে হচ্ছে কালকে থেকে পেয়েছি। এই সবে হচ্ছে খুঁটির লাইন হয়েছে, আজকের কাজ হয় না, আবার কালকে থেকে কাজ হবে। তো বন্ধুরা, আজকের এই পর্যন্ত।